আমরা সঠিক মূল্যায়ন করতে পারি না। একবার হারিয়ে গেলে বোঝা যায় কি হারিয়েছে। এই যে একবার নিজের দিক দিয়ে চিন্তা করেন, দাঁত যতদিন থাকে ততদিন কিন্তু আমরা দাঁতের কোনো মর্ম বুঝি না। যেই হারিয়ে যায় তখন এই দাঁত নিয়ে কত আফসোস, কত টাকা পয়সা খরচ করতে হয়, তাই না? আমাদের জীবনটা খুবই সংক্ষিপ্ত, তাই যতদিন দাঁত আছে ততদিন হেসে যাও। হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আমি দাঁত নিয়ে কথা বলার কারণ হলো আমার আজকের এই ভিডিওটা দাঁত নিয়েই ভিডিও। আমাদের চট্টগ্রাম শহরে যখন ছোট বাচ্চাদের দাঁত উঠে তখন কি করে, নানু বাসার থেকে এভাবে রান্না বান্না করে দাদুর বাসায় নিয়ে যাওয়া হয়। এটা আদিকাল থেকে দেখে আসছি, কিন্তু এখনো পর্যন্ত সে আয়োজনগুলো করা হচ্ছে। অনেকেই অনেক নিয়মে করছেন, আমরাও করে ফেললাম আমাদের সাফওয়া মানির 2টা দাঁত উঠা নিয়ে কিছু আয়োজন। চিটাঙের ভাষায় এটাকে বলা হয় দাঁতের ভাত। এই যে আমরাও অনেক কিছু রান্না করে এবার সাফওয়াদের বাসায় চলে গেলাম জন্য দাঁতের ভাত নিয়ে। এই যে আম্মু অনেক কিছু রান্না করে ফেলেছে, আমি সব কিছু এগুলো সাসমানে নিয়ে এগুলো সবগুলো প্যাকিং করছি আস্তে আস্তে করে। যেহেতু একটু গরম তাই একটু ঢাকনাগুলো খুলে দিয়েছি একটু গরম ধোঁয়াটা বের হয়ে যাওয়ার জন্য। ওই ফাঁকে আমিও বানিয়ে ফেললাম 2টা কেক তার দাঁত নিয়ে, এই আয়োজনটা আরো বেশি স্মরণীয় করে রাখার জন্য। 2টা কেন বানিয়েছি কেক জানেন? কারণ সাফওয়া সিনথিয়া 2 বোন, এরা 2 জনের জন্য আমি 2টা কেক বানিয়ে ফেলেছি। কারণ সাফওয়ার জন্য যদি কেক নিয়ে যাই সিনথিয়া ভীষণ রাগ করবে, তাই আমি সিনথিয়ার জন্য একটা পিঙ্ক কালারের কেক বানিয়ে ফেলেছি। আমার এই কেক 2টা যদি দেখতে চান তাহলে একটু ওয়েট করুন। এই তো সবকিছু গুছিয়ে এবার চলে আসলাম ছোট বোনের বাসায়। এসে সবকিছু গাড়ি থেকে নামানো হচ্ছে। আমার ছোট বোন সবসময় ঘর গুছিয়ে রাখতে পছন্দ করে, সে সবসময় পরিপাটি করে রাখে ঘর। সে যখন শ্বশুর বাড়িতে থাকে তখন ওদের ঘর পরিপাটি করে রাখে, আর যখন বাবার বাড়িতে থাকে তখন আম্মুর রুমটাও সবসময় সে গুছিয়ে রাখে। যাই হোক, সে সব কিছু কিন্তু সুন্দর করে গুছিয়ে রেখেছে। তার যে 2টা বাচ্চা আছে কেউ কি বলবে? যাই হোক, এবার চলে আসলাম নাস্তা খাওয়ার জন্য। এসেই দেখে আন্টি অনেক মজার একটি পিঠা বানিয়ে রেখেছে আম্মুর জন্য। যাই হোক, সবাই কিন্তু অল্প সময়ের মধ্যে নাস্তাগুলো ফিনিশ করে ফেলেছি। চলুন ফাইনালি দেখে আসা যাক আমার বানানো সেই কেক 2টি। সবাই কিন্তু দেখে মাশাআল্লাহ বলবে। আর এত সুন্দর সুন্দর কেক যদি অর্ডার করতে চান তাহলে আমার পেজে ভিজিট করে অর্ডার করতে পারেন। আপনাদের দেওয়া যে কোনো কেক কাস্টমাইজ করা ডিজাইন করে দিতে পারবো ইনশাআল্লাহ। তাহলে দেরি কিসের, এক্ষুনি ইনবক্স করুন অর্ডার করতে। আর যারা অর্ডার করবেন না তারা অযথা মেসেঞ্জারে নক দিবেন না। এই যে আমাদের সোনামণিগুলো কেক নিয়ে বসে আছে, কেক কখন কাটবে সেই অপেক্ষায়। তারা কিন্তু কেক খাওয়ার জন্য অনেক বেশি হ্যাপি। এদিকে যার জন্য আয়োজন করা হয়েছে সে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁতগুলো ব্রাশ করছে। সে কিছুতেই কেক কাটবে না, সে শুধু দেখছে আর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছে। আমি ব্রাশটা নিতে চাইছি, সে অনেক বেশি কান্না করছে। এই যে দেখছেন তার হাতে কিন্তু দাঁতের ব্রাশ, সে ব্রাশ নিয়ে কেক কাটতে বসেছে, অনেক কান্নাকাটি করছে। সে কেক কাটবে না, সে শুধু ব্রাশই করবে। যাই হোক, ছোটবেলার থেকে দাঁতের যত্ন নেওয়া ভালো, তাহলে যে আবার দাঁতে পোকা চলে আসবে সেটা হয়তো সে বুঝতে পেরেছে। সেই কিন্তু খাবে না। এত আয়োজন সবকিছু তাকে ভিত্তি করে আমরা নিজেদের জন্য। এদিকে তার কান্না থামানোর জন্য মিউজিক লাগিয়ে দেওয়া হয়েছে, সে বসে বসে দেখছে আর সবাই মিলে ডান্স করছে। এদিকে আমাদের পারিস্তা মনিও ভীষণ হ্যাপি, সাফওয়া মনিও কিন্তু একটু একটু করে ডান্স করছে। যাই হোক, অল্প সময়ের মধ্যেই কিন্তু ফিনিশ করে ফেললো কেক 2টাই। কেক খাওয়া দাওয়া শেষ, কেকের বাংলাদেশ। সবাই মিলে আনন্দ করতে করতে কখন যে 11টা বেজে গেছে খেয়ালই ছিল না কারো। এই ফাঁকে কিন্তু আমার বোনের শাশুড়ি মানে আমার আন্টি খাবার দাবার সবকিছু রেডি করে ফেলেছে। আমরা তো অনেক কিছু রান্না করে নিয়ে গিয়েছিলাম, আমার আন্টি আর আমার ছোট বোনে আরো অনেক কিছু রান্না করেছে। এই নলাটা খেতে কিন্তু অনেক বেশি আম্মি ছিল, এটা নাকি আন্টি রান্না করেছে। আর এই যে দেখতে পাচ্ছেন গরুর মাংসের কালো বোনা, এটা আমার ছোট বোন এই প্রথমবারের মতো নিজে হাতে তৈরি করেছে আমাদের জন্য। সেটাও কিন্তু অনেক বেশি আম্মি এন্ড টেস্টি ছিল, কি বলবো, ভাষায় বলে বোঝানোর মতো না। এখন ভিডিওতে দেখতে দেখতে আমার জিভে কিন্তু জল চলে আসলো। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এবার কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আমার ভিডিও যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের উৎসাহ পেলে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।